আসসালামু আলাইকুম, গুড মর্নিং সকলকে। আর এখন বাজে হচ্ছে 9টা বাজতে যায়, 8:49, সরি 59। তো 9টা বাজতে যায়, একটু পরে 9টা বাজবে। আর আমি এই এক্ষুনি ঘুম থেকে উঠেছি, মা ডেকে তুললো, কারণ আমি বলেছিলাম আমার এই কানের সমস্যা হচ্ছে, কানের ডক্টর দেখাতে যাব। তো নাম লিখিয়ে এসছে, 9 জনের পরে আছি। আর উনি হচ্ছে 10টা থেকে বসবে, তো যেতে হবে তাড়াতাড়ি, খেয়ে দিয়ে রেডি হয়ে নিতে হবে। তো ভালো লাগছে না, এই সাইডটা ব্যথা করছে, সম্ভবত এই পাশ পেয়ে শুয়েছিলাম তো কোনো কারণে হয়তো শোয়াটা ঠিক হয়নি, এই সাইডটা ব্যথা করছে। এই ঘাড় আমি এরম করতে পারছি না, কি যন্ত্রণা, মানে কান হাত সব কিছু আমাকে জ্বালাচ্ছে। তো এই ভাল লাগছে না, কিছু কথা মনে পড়লো। তো আমি ডক্টর দেখিয়েছিলাম এমসে, ওখান থেকে আমাকে বলেছিল ইয়োগার ক্লাসে ভর্তি হতে। তো এটা তো আমার পক্ষে সম্ভব নয়, এখন টাকা দিয়ে আমি ভর্তি হলাম। বাট ইয়োগা, জিম এগুলো হচ্ছে এমনই একটা জিনিস, এগুলো করতে করতে যদি আমি ছেড়ে দিই না, শরীরের অনেক প্রবলেম দেখা দেয় তারপর। তো এগুলো হচ্ছে মানে কন্টিনিউ করাটাই ভালো, আমি যতটুকু জানি। আর নর্মালি এমনি ব্যায়াম যেগুলো আমরা সকলেই বই দেখে হোক, যে কাউকে ফলো করে হোক যেগুলো করি, তো ওগুলো কিন্তু মাঝপথে যদি আমি ছেড়েও দিই আমার সমস্যা হবে না। যেরকম আমি যদি রোজ সকালবেলা উঠে হাঁটতে হাঁটতে যদি হাঁটটা বন্ধ করে দিই আমার সমস্যা হবে না। কিন্তু ওই আমি বুঝছি না আমি কি মোটা হয়ে গেছে, আমার মাথায় ঢুকছে না। আমার তো মনে হচ্ছে নিজেকে ঠিক লাগছে, একটু পেটের চর্বিটা বেশি হয়। তো পেটের চর্বি হওয়ার একটা রিজন আছে, যেহেতু আমি বসে বসে খাচ্ছি, সত্যি কথা কোনো কাজ করি না, মোটামুটি মানে অল্প করি, বেশি কাজ করলে মাথা ঘুরে যায় ওই কারণে। তো এটা কাজ করলে ঠিক হয়ে যাবে আশা করি। আর ঘুম থেকে ডাইরেক্ট উঠে চলে এসেছি, এখনও কিন্তু আমি ব্রাশ করিনি, মানে বাসি মুখেই বলতে পারো। আমার মাথা পুরো কাকে বাসার মতো, আজকে ওয়াশ করব, বাট ডাক্তার কাছে যেতে হবে তারপরে এসে। ওয়াশ করলে না মাথাটা খুব মানে ভালো লাগে। আমি রোজই মানে জল দিই মাথায়, বাট এইটুকু জল দিই, পুরো মাথাটা ওয়াশ করি না। ওয়াশ করি মানে হচ্ছে 2 দিন 3 দিন পর পর করি। তো এই হচ্ছে। আর আজকের ওয়েদারটা, কালকে বলেছিলাম না ওয়েদারটা কেমন কেমন, তারপরে আবার কিন্তু রোদ উঠে গেছিলো। তো আজকেও মনে হচ্ছে সেরকম হবে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে। আর মনে হচ্ছে কেমন ওয়েদারটা কেমন যেন, কিন্তু যেই বাইরে বার হবার দেখবো ঠিক রোদটা উঠে গেছে, মানে রোদ মামা, তখন সূর্যি মামা উঠে হাই বলবে। এই যে ব্রাশ, কলগেট, এগুলো দিয়ে আমি এখন দাঁত মাজবো, নিয়েই নি। এই যে আমি একটা ভিডিও দেখছিলাম যে বেশি কলগেট ইউজ করা ভালো না দাঁতের পক্ষে, একটা নাকি লিমিট আছে বড়োদের ছোটোদের। তো এরকম একটুখানি বা একটু কম হবে। তো আমি সেই থেকে এরকম অল্প অল্প মাজন ইউজ করি। তো এটা একটু জল দিয়ে একটু করে নিয়ে তারপর দাঁতে দিয়ে। ব্রাশটা খুব ভালো, প্রচণ্ড যে নরম। আবার সাইডে কী সব আছে, আমি দাঁতটা মাজি না, কখন ফুট করে পড়ে আসবে নিচে। ইউনিক ব্রাশ। তো তোমাদের সাথে আজকে বাইরের ওয়েদারটা শেয়ার করা হয়নি। দেখো এরকম হচ্ছে একটা ওয়েদারের অবস্থা। আমার গলার মধ্যে কি হচ্ছে কি জানি, কেমন খুশখুশ করছে। এই যে দেখো কেমন, সূর্য মামা ঠিক উঠবে, এটা নিঃসন্দেহ, এটা কোনো সন্দেহ নেই। বাট উনি একটু ম্যাজিক দেখাচ্ছে প্রতিদিন। তো সবাইকে অনেক পরে হাই হ্যালো করছে, মানে এখন বলছি। আর দেখো এই পাতাগুলো তো ঝাড় দেওয়াই হয়নি, এরই মধ্যে আমি কাল ভিডিও বানিয়েছি। দেখো কী অবস্থা। আসলে না আমার যেহেতু ধুলো থেকে অ্যালার্জি, মানে ধুলোর আশেপাশে যাওয়াই বারণ। আর যেখানে ধুলো ফুলো ওড়ে, আর মাস্ক পরে তো বাইরে বার হতে বলেছে, তো ওই জন্য আমি ঝাড়টা দিই না, এটা হচ্ছে একটা কারণ। আর এই মোটামুটি চলছে ওয়েদার। তো আমার কাছে তো সব ওয়েদারই ভালো লাগে। তো চলো, এই যে দাঁত ব্রাশ করছি। হ্যাঁ,
এই যে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর ডক্টর দেখাতে যাব, টাইমও চলে এসেছিলো কাছাকাছি। তো ভাবলাম ব্রাশটা করে নিই, আর ওয়েট করব না। তো নিচে গিয়ে আর এই দেখো কথা বলতে বলতে আমার থুতনির এখানে মানে ব্রাশটা স্লিপ খেয়ে লেগে গেছে। তো এটাকে আবার আমার ধুতে হবে, আমার খুব অস্বস্তি লাগছে। দেখো কেমন সেই বাচ্চারা ব্রাশ করলে যেরকম লাগে না, মানে পুরো মুখে 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 একদম পুরো ভর্তি করে ফেলে, ওরকম একটা ব্যাপার। তো এই যে আমি জল নিয়ে হচ্ছে ওটাকে একটু মুছে নেবো, কারণ নাহলে কেমন লাগছিল। একটু পরে অবশ্যই মুখটাকে ওয়াশ করব, তাহলেও নাহলে গা কেমন ঘিনঘিন ঘিনঘিন করবে। আমার আবার প্রচণ্ড মানে বমি টমি পায়, নিজের জিনিসে নিজের ঘৃণা লাগে। তো এই যে মুছে নিয়ে তারপর হচ্ছে আবার ব্রাশ করছিলাম। আর এত ভালো লাগে না এই সময়টায় ওয়েদারটা, তো খুব ভালো লাগে। আর এই দেখো কথা বলতে বলতে আমার এদিকে ব্রাশ করা হয়ে গেছে, আর মুখটা ধুয়ে নেবো। আর মুখটা ধুতে গিয়ে আমার একটা প্রবলেম হচ্ছিলো এই ওড়নাটা, কারণ ওড়নাটার মধ্যে না জল লেগে যাবে, যে মুখটা ধোবো অমন থাকলে সামনে জল লেগে যাবে, তো ওড়নাটা ভিজে নেবে। ওই জন্য আমি ওড়নাটাকে একটু সাইডে সরিয়ে নিলাম, মানে গলার দিকে দিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে। আর এখান থেকে মুখ ধুলে কিন্তু অসুবিধা নেই, পেছনে যেহেতু বাগান আর নিচে আমাদের ড্রেন আছে, ওই জন্য জলটা ওখানেই পড়বে, তো সমস্যা হবে না। আর আজকে ভাবছি না একটু মাথাটা শ্যাম্পু করবো, মানে ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে দেখিয়ে টাকিয়ে দেন হচ্ছে শ্যাম্পু করে নেবো, তাহলে ফ্রেশ লাগবে। নাহলে মাথাটা অস্বস্তি লাগছে, অনেকদিন ওয়াশ করা হয়নি, তো ওই জন্য। আর এই যে রাস্তার লোক দেখছিলাম, আমার মুখ ধুচ্ছিলাম। তো এই শীতকালে কিন্তু এরকম মুখ ধুতে ভালো লাগে না, মানে হচ্ছে ব্রাশ করব ঠিক আছে, যেই মুখে তারপর হচ্ছে কুলকুচি করব, তখন কি ঠান্ডা। তো মুখ ধোয়া কমপ্লিট। আর এই ওড়না দিয়ে যতটুকু পেরেছি মুছে নিয়েছি, কারণ আমি এখানে হচ্ছে কোনো গামছা আনিনি বা কোনো টাওয়াল আনিনি। আর কী হচ্ছে গলায় কী জানি। তো নিচে গিয়ে একটু মুখে হচ্ছে করব, ফেস ওয়াশ দেবো, কারণ বাইরে বেরোবো তো একটু সানস্ক্রিন মেখে বেরোতে হবে। তো রাতে মুখ ওয়াশ করে ধুয়েছিলাম, বাট এই ক্রিম মেখেছিলাম, তো তো ওটা ওয়াশ করতে হবে, নাহলে আবার বাইরে গেলে বাইরে ধুলোবালি আটকাবে, আর এক জ্বালা হয়ে যাবে, আমার অ্যালার্জি বেরিয়ে যাবে। আর কথা বলতে পারছি না, কথা বলছি আর গলার মধ্যে কেমন একটা হচ্ছে, ফুস করছে, আর কী যেন মনে হচ্ছে আটকে আছে। তো নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্ট করে নিই। অলরেডি 9:14, 10টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে। তো চলো টাটা, নিচে যাই। দেখো এই যে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে, আর বৃষ্টি হচ্ছিল ঝিমঝিম করে। আর ওখানে তাকে যাওয়ার পথে একটা দাদা, মানে আমার একটা দাদা হয়, তো দেখতে পেয়েছি, আমি কথা বলিনি, দেখছিল আমাকে। তো কী করে কথা বলবো, অটো রানিংয়ে যাচ্ছে, আমি থামিয়ে কথা বলতে পারবো না। আর এই যে এই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, বেশিক্ষণ লাগবে না অবশ্য যেতে, খুব তাড়াতাড়ি চলে যাব। আর এই বৃষ্টির সাইড থেকে কিন্তু আমার ঠিক লাগছিল, মনে হয় একটু ভিজে যাচ্ছে, কিন্তু দেখো এখানে বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে, বাট কিন্তু ঝিচি ঝিচি করে বৃষ্টি পড়ছিল। আর ঠিক আমরা গিয়ে পৌঁছেছি, আরও কি জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো খুব রাগ হচ্ছিল সত্যি কথা বলতে, যে বৃষ্টি হওয়ার সময় হলো না, আজকে দিনটাই বৃষ্টি হতে হলো, মানে কেমন যেন একটা। তো খুব আর ভাবছিলাম যে অনেক কিছু ভিডিও বানাবো, কি করলাম কোথায় গেলাম, তো কিছুই হয়নি বৃষ্টির জন্য। তো চলো ডাক্তারের কাছে যাওয়া যাক। ডক্টর দেখি একটু আগে বাড়ি এসেছি, বাড়ি এসে গোসল টোসল করে নিয়েছি, যে আমি সবে ফ্রেশ হয়ে উঠেছি। আর আর কিছু শপিং করেছিলাম ঈদের। তো ডক্টর দেখানোর পর যেটা বললো যে আমি বলেছিলাম যে আমার এই কানে শুনতে প্রবলেম হচ্ছিল, তো বললো যে এই নাক দিয়ে যে একটা মানে কী বলবো নল মতো বা যাই হোক, যেটা কানের সাথে কানেক্টেড থাকে, ওটা মানে বন্ধ হয়ে গেছে, ওটা মানে জ্যাম হয়ে গেছে। তো ওষুধ দিয়েছে, ড্রপ দিয়েছে, তো ওগুলো ইউজ করতে বলেছে, করে 9 দিনের মাথায় আবার দেখাতে হবে। আর এই হচ্ছে মোটামুটি একটা। তো এত রাস্তার মধ্যে এত ভিড় মানে বলে বোঝানোর মতো না। তো দেখি ওগুলো ইউজ করে কেমন কি হয়। আর
রাস্তায় এত ভিড়, যেটা বলছিলাম, এত ভিড় বলার মতো না। আর ঠিক আমরা বেরোনোর সময় একদম বৃষ্টি, ঝিঝির করে বৃষ্টি চলে এসছে, ভিজে গেছিলাম। মানে ভিজে যায়নি, পাটায়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো কাদা ফাদা উঠে। আর অলরেডি আমার ঈদের জামা কেনা হয়ে গেছে, খুব খুশি লাগছে। এখনও দুটো দুটো কেনা বাকি, তা আবার পরে গিয়ে কিনবো, নাহলে অনলাইন থেকে, যেখান থেকে পছন্দ হবে। আজকে অনেকটা দোকান ঘুরেছি, মার্কেট ঘুরেছি, একটা পছন্দ হয়নি, আমার মনের মতো হয়নি, ওই জন্য নিইনি। আর এই স্নান করে উঠেছি তো, মানে শরীরটা তো ঝরঝরে লাগছে, এত ভালো লাগছে। আর মাথাটাও কেমন ময়লা হয়েছিল, ওয়াশ করেছি নর্মাল একটা শ্যাম্পু দিয়ে, আর ভালো লাগে না। ওয়াশ করেছি তো, চুলগুলো শুকাতে হবে। এই যে আজকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো না, নর্মালি শুকাবো, কারণ ভাবছি যে ন্যাচারালিভাবে চুলটা শুকায়, আর বেশি হেয়ার ড্রায়ার ইউজ করা উচিত নয় চুলে। আর এই দেখো আমার নিউ হেয়ার, এগুলো যেগুলো ভাঁজ খাওয়াই, যে গোড়ার দিকে চুল গজিয়েছে, চুল কিন্তু একটা লম্বা হয়ে গেছে আমার, খুব আনন্দ লাগছে এটা। আর ইত্যাদি অনেক আইটেম বানাবো আজকে, তো কিছু জিনিস কিনে এনেছি, তার জন্য নিচে যেতে হবে এখন থেকে, মানে টুকটাক রেডি করে রাখতে হবে, যাতে সন্ধ্যাবেলাটা সমস্যা না হয়। আর একদম র ফেস আজকে আমার, কারণ আইব্রোগুলো উঠে গেছে, মুখের লোমগুলো গজিয়ে গেছে। তো চলো নিচে যাই, চুলগুলো শুকিয়ে নিই পাখার হাওয়ায়, শুকিয়ে তারপর কাজ বাজ করে আবার দেখা হচ্ছে। তো সারাদিন পরে দেখো এখন হচ্ছে একটু শুয়েছি, আর রান্না করে যেহেতু যাওয়া হয়নি, তো ওই জন্য বাড়ি এসে সব রান্না বান্না করতে হয়েছে। আর একটু আগে এক্ষুনি খেয়ে উঠেছি, তো উঠেই শুয়ে পড়েছি, আর শরীর দিচ্ছে না। তো আজকে আর বেশি বাড়ালাম না, কারণ আমি এক্ষুনি এডিটিং করতে বসেছি, আর আমার মনে হলো আমি তো ফিনিশিংয়ের কোনো পার্ট নিইনি, তো ওই জন্য। আর এই যে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আর আরও সামনে ভালো মজাদার কোনো ব্লগ বা ভিডিও অবশ্যই আসবে, ততদিন ওয়েট করো। আর রোজকার ব্লগ রোজই দেখতে পাও, আমি রোজই আপলোড দিই। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার জন্য দোয়া করো। তো আল্লাহ হাফিজ, টাটা, গুড নাইট।